গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় রান্না করছিলেন গৃহবধূ পারভিন আক্তার। এ সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে শিশুসহ ৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নেন, পরে সেখান থেকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে একজন বাদে বাকি সবার অবস্থা আশঙ্কাজনক। আমার ভাইয়ের রুম থেকে পাশের রুমে আর কি রান্নার জন্য ওরা ব্যবস্থা করতেছিল, মানে ওই পাশের রুমে সিলিন্ডার বাস্ট হয়েছে। বাস্ট হইয়া যে ৫ জন লোক আছিল বাসার ভিতরে, ৫ জনই গুরুতর আহত হয়েছে। গাজীপুর থেকে আমাদের কাছে ৫ জন রোগী এসছেন। ৫ জনের মধ্যে আসলে ৪ জন হচ্ছেন মহিলা আর ১ জন হচ্ছেন শিশু। তো এর মধ্যে একজনের ৯৫% পুড়েছে, ২ জনের ৯০% পুড়েছে, একজনের ৩২% এবং একজনের ২৮%। তো এর মধ্যে একজন আছেন আবার যার হচ্ছেন আপনার তাসলিমা রোগীর নাম, ৩০ বছর বয়স, ৯৫% পুড়েছে। উনি আবার ৫ মাসের প্রেগনেন্সি আছে।